মারহাবান বিকুম আইয়ুহাল মুশাহিদুন ওয়াল মুশাহিদাত। আমরা পড়ছিলাম ইফশাউস সালাম, এই গল্পটি। গল্পের প্রথম পর্ব গিয়েছে, দ্বিতীয় পর্ব এখান থেকেই শুরু হবে। আমরা প্রথম পর্বে পড়েছিলাম যে আম্মার এবং তামের দুই ভাই, তারা উভয়ে যখন তাদের মাদ্রাসা থেকে ঘরে ফিরে, ঘরে ফেরার পর তাদের মা বাবার সাথে তার কি হয়, তাদের কথোপকথন হয়, বিশেষ করে বাবার সাথে। তো সেই কথোপকথনের কথা এখানে তুলে ধরা হয়েছে। ফাকালা লাহু ওয়ালিদুহু, ফাকালা, অতঃপর বললেন, আল কাউলু থেকে ক্বালা ইয়াকুলু, বাবে নাসরা, জিনসে আজওয়াফে ওয়াউই, ফাকালা, অতঃপর বললেন। এটার ফাইল কে? ওয়ালিদুহু, এটা ফাইল। লাহু, তাকে। ক্বালার সাথে যেহেতু লামসালা ব্যবহৃত হয়, লামসালা ক্বালার মাফুলের সাথে আসে আর কি, এই জন্য আমরা এখানে লাহু বলেছি। লামটা মাফুলের সাথে আসে হিসাবে আনা হয়েছে। ফাকাল লাহু ওয়ালিদুহু, অতঃপর তার বাবা তাকে, তাকে হারমার্জাকে, তামির, তামিরকে বলল, মা লাক, তোমার কি হলো? মা লাকা, হোয়াট হ্যাপেন টু ইউ? মা লাকা, তোমার কি হলো? ইয়া তামিরু, হে তামির, হে তামির, তোমার কি হলো? তামির বলতেছে, লা শাইআ ইয়া আবি, লা শাইআ, কিছু না। ইয়া আবি, হে আমার বাবা, মানে বাবা, কিছু না। ফাকামা আম্মারুন ওয়া হাকা লি আবিহি মা হাদাসা মিন তামিরিন। ফাকামা, আল কিয়াম মাসদার থেকে, কামা ইয়াকুমু, বাবে নাসরা, ফাকামা, অতঃপর দাঁড়ালো, আম্মার, আম্মার, অতঃপর আম্মার দাঁড়ালো, হাকালি আবিহি, এবং তার বাবার কাছে বর্ণনা দিল, মা, ওই জিনিস, হাদাসা, যা ঘটেছে, মিন তামিরিন, তামিরের থেকে, অর্থাৎ তামিরের থেকে যা ঘটেছে, এটা কি করলো? আম্মার তার বাবার কাছে। হাকাও কিন্তু লামসালা যোগে ব্যবহৃত হয়, হাকা ইয়াহকি, এটা লামসালা যোগে ব্যবহৃত হয়, অর্থাৎ যার কাছে আপনি কোনো কিছুর বর্ণনা দিবেন সেখানে লামটা আনতে হবে। ওয়া হাকা লি আবিহি, হাকার ফাইল হচ্ছে আম্মার, মানে আম্মার তার বাবার কাছে বর্ণনা করলো তামিরের থেকে যা ঘটেছে, অর্থাৎ তামির যা করছে পথে, এটা সে তার বাবাকে জানিয়ে দিল। ফাতানাহাদা ওয়ালিদুহু ওয়া নাযারা লিতামিরিন বিকুল্লি আসাফিন। তাহলে তানাহাদা ইয়াতানাহাদু, বাবে তাফাউল থেকে, নাহদুল মাদ্দা, নুন হাদাল, তানাহাদা, যার অর্থ হচ্ছে দীর্ঘশ্বাস ফেলা। ফাতানহাদা ওয়ালিদুহু, তার বাবা মানে আমিরের বাবা দীর্ঘশ্বাস ফেললো। ওয়া নাযরা, এবং তিনি তাকালেন। এই নাযরা কিন্তু লাম সেলা যোগে ব্যবহৃত হয়, তবে ইলা সেলা যোগেও কিন্তু ব্যবহার আছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি, ইলা যোগেও আসে, আবার লাম যোগেও কি দেখা যায়। তাহলে ওয়া নাযরা লিতামিরিন, এবং তিনি তামিরের দিকে তাকালেন। তামিরের প্রতি কি, তাহলে দীর্ঘশ্বাস ফেলে তিনি তামিরের দিকে তাকালেন, বিকুল্লি আসাফিন, খুবই আফসোসের সাথে, বড় আফসোস নিয়ে, বড় অনুতাপ নিয়ে, বিকুল্লি আসাফিন, বড় অনুতাপ নিয়ে তিনি তামিরের প্রতি তাকালেন। ওয়াকালা লাহু, এবং তিনি তাকে বললেন, ইয়া তামির, হে তামির, লাকাদ আল্লামানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুলকিয়াস সালামা আলা মান আরাফনা ওয়া মান লা নারিফ। ইয়া তামির, হে তামির, লাকাদ আল্লামানা, তালিম মাসদার থেকে, আল্লামা ইউআল্লিমু, যার অর্থ কি শেখানো, টিচিং, শেখানো। তাহলে আল্লামা না, আমাদেরকে শিখিয়েছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আর নুলকিয়া সালামা, সালাম প্রদান করতে। আলকা ইউলকি মানে প্রদান করা, দেওয়া। আর নুলকিয়া সালামা, সালাম দিতে, আলা মান, ওই ব্যক্তিকে। সালাম এই শব্দটা কিন্তু আলা সেলা যোগে ব্যবহৃত হয়, সাল্লামা ইউসাল্লিমু আলা সেলা যোগে আসে। সালাম শব্দটাও কিন্তু ভাবে তাফিলের মাসদার। কি বলেন, সবগুলা যে তাফঈলুন ওজনে আসে বাবে তাফঈলের মাসদার, বিষয়টা এমন না। বরঞ্চ বাবে তাফঈলের কি আরো অনেক মাসদার আছে, যেটা আমরা পড়েছিলাম যে তাফঈলা, তাফআল, ফিআল, ফাআল, ফিআল, মাসদারে তাফঈলে আমদ পাঞ্জেতা আন্দার খেয়াল, তাফঈলা, তাফআল, ফিআল, ফাআল, আমদ, ফিআল, এরকম শের আকারে এটা আমরা পড়েছিলাম। যেটার মৌজুন আর আরেকটা ওজন আছে, তাযকিরা, তাকরার, কিযাবু, সালাম, আমদ, কিতাব, মানে তাযকিরা, তাযকিরাতুন, তাকরারুন, কিযাবুন, সালামুন, কিতাবুন, এই ওজন গুলাও কিন্তু, এই পাঁচটা ওজন বাবে তাফিলের মাজদার, এই পাঁচটা, এবং তাফঈলুন, এই ওজনটা সহ মোট ছয়টা মাজদার, বাবে তাফিলের ছয়টা মাজদার। সালাম যেটা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু বাবে তাফিলের মাজদার, যেটা আলা সেলা যোগে ব্যবহৃত হয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আলা মান আরফনা, মান ওই ব্যক্তি, আরফনা যাকে আমরা চিনেছি, অর্থাৎ যাকে আমরা চিনি তাকে সালাম করতে, ওয়ামান, এবং ওই ব্যক্তিকে, লা না আরিফু, এবং যাকে চিনি না। তাহলে যাকে চিনি এবং যাকে চিনি না সবাইকে সালাম করতে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। ওয়াকানা বা'দু সহাবাতি ইয়াদখুলুনা আল আসওয়াক লা মিন আজলি আল বাই'i আও আশ-শিরা'i। ওয়াকানা বা'দু সহাবা, আর কিছু সাহাবায়ে কেরাম, সহাবা এটা কিন্তু সাহাবী, সাহাবিয়ুন শব্দের বহুবচন, যার অর্থ কি সাহাবী, সঙ্গী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী যারা, তাদেরকে সাহাবী বলা হয়। তারা কিছু সাহাবী, সাহাবী রাদিয়াল্লাহু আনহুম, কানা ইয়াদখুলুন, এটা মাদি ইসতিমরারি, যার অর্থ কি তারা প্রবেশ করতেন আল আসওয়াক, সুকুন থেকে আসওয়াক, বাজার। কিছু সাহাবায়ে কেরাম বাজারে প্রবেশ করতেন লা মিন আজলিল বাই'i, বেচা কেনার জন্য নয়, আও শিরাই, এবং ক্রয়ের জন্য নয়। তাহলে বেচা কেনার জন্য নয়, ইন্নামা লিআজলি সালামি, সালামের জন্য, সালাম দেওয়ার জন্য, আলা কুল্লিন নাস, সকল মানুষের মাঝে, অর্থাৎ সকল মানুষের উপর সালাম করার জন্যই তারা কি করতেন, কিছু কিছু সাহাবী বাজারে প্রবেশ করতেন, ফিসসুকি, বাজারে, অর্থাৎ বাজারে সকল মানুষকে সালাম করার জন্য। লিয়াফুজু, আল ফাউজু থেকে ফাজা ইয়াফুজু, যার অর্থ কি সফল হওয়া। লিয়াফুজু, যাতে তারা সফল হতে পারে। এটা আমরে গায়েবের সিগা, আমরে গায়েব মারুফ, আমরে গায়েব মারুফের জমা মুযাক্কারে গায়েবের সিগা। তাহলে লিয়াফুজু, যাতে তারা সফল হয়, বিল আজরি ওয়াস সাওয়াবি, আহ, আজর এবং প্রতিদানের মাধ্যমে, আজর ও সাওয়াবের দ্বারা যাতে তারা কি হয়ে যায়, সফল হয়ে যায়। ولقد أخبرنا النبي صلى الله عليه وسلم أن المسلم إذا لقي أخاه فسلم عليه وصافحه غفرت ذنوبهما। ولقد أخبرنا النبي صلى الله عليه وسلم، আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আখবার জানিয়ে দিয়েছেন, আন্নাল মুসলিমা, যে মুসলমান, ইদা লাকিয়া, যখন সে সাক্ষাৎ করবে, আখাহু, তার ভাইয়ের সাথে, যখন সে তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে, ফাসাল্লামা আলাইহি, অতঃপর সে তাকে সালাম করবে, সাল্লামার সাথে আলা, সে তাকে সালাম করবে, ওয়াসাফাহাহু, আল বাবি মুফাআলা থেকে সাফাহা ইউসাফিহু, এবং সে তার সাথে কি করবে, মুসাফাহা করবে। গুফিরাত যুনুবহুমা, গুফিরাত আল মাগফিরাত থেকে গফারা ইয়াগফিরু, বাবে দরবা, এখানে মাজহুল হয়েছে, মাধ্যমে মাফ করা আর কি। গুফিরাত যুনুবহুমা, উভয়ের গুনাহ মাফ করে দেওয়া হবে, উভয়ের গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি মুসলমানের সাথে সাক্ষাৎ করে, অপর ভাইয়ের সাথে সাক্ষাৎ করে সালাম এবং মুসাফা করবে, তো আল্লাহ তাআলা উভয়কে মাফ করে দেবেন। قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلمين يلتقيان فيصافحان إلا غفر لهما قبل أن يتفرقا। মা মিন মুসলিমাইনি, এমন এমন দুইজন মুসলমান নেই, ইয়ালতাকিয়ানে, যারা দুইজন সাক্ষাৎ করে, ফায়াতাসাফাহানে, অতঃপর মুসাফাহা করে, ইল্লা গুফিরা লাহুমা, কিন্তু উভয়কে মাফ করে দেওয়া হয়, ক্বাবলা আন ইয়াতাফাররাকা, তারা পৃথক হওয়ার আগেই। তাহলে ভাব অর্থ হবে কি, যেই দুজন দুজন মুসলমান সাক্ষাৎ করে মুসাফাহা করবে, আল্লাহ তাআলা উভয়কে আলাদা হওয়ার পূর্বেই মাফ করে দেয়। সুবহানাল্লাহ, কত চমৎকার হাদিস। এজন্য আমরা সাক্ষাৎকালে এই আমলগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আন হুযাইফাতা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن إذا لقي المؤمن فسلم عليه وأخذ بيده فصافحه تناثرت خطاياهما كما يتناثر ورق الشجر। কারণ ইন্নাল মুমিনা, নিশ্চয়ই মুমিন, ইদা লাকিয়া, যখন সে সাক্ষাৎ করবে, আল মুমিনা, যখন সে মুমিনের সাথে সাক্ষাৎ করবে, ফাসাল্লামা আলাইহি, সাক্ষাৎ করে তাকে সালাম করবে, ওয়া আখাযা বিয়াদিহি, এবং তার হাত ধরবে, এবং তার হাত ধরবে, ফাসাফাহাহু, অতঃপর তার সাথে মুসাফা করবে, তানাসারাত, ঝরে পড়বে, খতায়াহুমা, এখানে যদিও এটা মাদের সিগা, কিন্তু অর্থ উঠতেছে মুদরের। কেন? ওই যে ঈদের কারণে, ঈদা যখন আসে, ঈদা তার পরবর্তী ফেলের কি করে, পরবর্তী ফেলগুলোর অর্থ ফেলে মুজরে বানিয়ে দেয়। এজন্য এখানে অর্থ আমরা ফেলে মুজরের অর্থ তুলতে হবে, যে যখন যখন মুমিন কি করবে, কোন মুসলমানের সাথে সাক্ষাৎ করবে, অতঃপর তাকে সালাম করবে এবং তার হাতে মুসাফা করবে, তো তানাসারাত খতায়াহুমা, উভয়ের গুনাহ কি ঝরে পড়বে, কামা ইয়াতানাসারু ওয়ারাকুল আশজারি, যেভাবে কি এই গাছের পাতাগুলো ঝরে পড়ে। তাহলে গাছের পাতা যেভাবে ঝরে পড়ে, এভাবে কি যেভাবে গাছের পাতা ঝরে পড়ে, এভাবে তাদের গুণাগুলো ঝরে পড়বে। আর তানাসুর মাসদার বাল আখবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে বলতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়েছেন, বাল, এখানে বাল অর্থ এরকম আমরা তুলবো, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়েছেন, আন্না ইফশা আস-সালামি মিন আসবাবি দুখুলিল জান্নাহ,
ইফশাউস সালাম, সালামের প্রচার প্রসার, মিন আসবাবি দুখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশের কারণ সমূহ থেকে একটা। অর্থাৎ সালামের প্রচার প্রসার জাহান্নামে প্রবেশের একটা কারণ। ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিউত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে লোক সকল, আফশুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার করো। তো প্রচার প্রসার বলতে বেশি বেশি সালাম দাও, এটাই বোঝানো হয়েছে। কারণ সালাম দেওয়াটাই তো একটা সালামের প্রচার। আমি সালামকে দিয়েছি, যাকে দিয়েছি সেও একটা দাওয়াত পেয়ে গেছে যে তুমিও সালাম দাও। ওয়াতুইমুত তাআম, তাহলে আফসু এটা কিন্তু ইফশাউ মাসদার থেকে, আফশা ইউফসি, ফাশউন মাদ্দা, ফাশিন ওয়াও, সালামের প্রচার প্রসার করো। ওয়াতুইমুত তাআম, এবং খানা খাওয়াও, আল ইতআম থেকে আতআমা ইউতইমু, যার অর্থ কি খানা খাওয়ানো। ওয়াসিলুল আরহাম, এবং আত্মীয়দের সাথে বন্ধন তৈরি করো। ওয়াসিলু, তাহলে ওয়াসলুল মাদ্দা এটার, ওয়াসলা ইয়াসিলু, এখানে ওয়াওটা কিন্তু আতফের জন্য, সিলু এটা কিন্তু আমফ। ওয়াসলা ইয়াসিলু থেকে সিলু, তোমরা বন্ধন করো। আরহামা, আত্মীয় স্বজনদের সাথে, রেহমুন থেকে আরহাম, অর্থাৎ আত্মীয় স্বজনদের সাথে বন্ধন কি বজায় রাখো, তাদের সাথে ছিন্ন করো না, তাদের সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করো না। ওয়াসাল্লু, আসসালাতু মাসদার থেকে, এবং নামাজ পড়ো, বিল লাইলি, রাত্রে, ওয়ান নাসু নিয়াম, এখানে ওয়াওটা ওয়াও লিল হাল, ওয়ান নাসু যে অবস্থায় মানুষ, নিয়াম নাইম এর বহু বচন, নিয়াম যে অবস্থায় মানুষ ঘুমিয়ে আছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে চারটা কথা বলেছেন। এক নম্বর সালামের প্রচার প্রসার, দুই নম্বর খানা খাওয়ানো, তিন নম্বর আত্মীয়তার বন্ধন ঠিক রাখা, চার নম্বর রাত্রে যখন সবাই ঘুমিয়ে থাকে সে সময় নামাজ পড়া। এই চারটা কাজ করতে পারলে আল্লাহ রাসূল বলতেছেন তাদখুলুল জান্নাতা বিসালাম। তাদখুলুনা ছিল মূলত, এই কথাটা যেহেতু আমরের জবাবে আসছে, একটা আমর না অনেকগুলো আমরের জবাবে আসছে, আর আমরা জানি জবাবুল আমরটা মাজজুম হয়, এজন্য এটা যেহেতু জবাবুল আমর, এজন্য এটা মাজজুম হবে ছিল। তাদখুলুন এখন হবে তাদখুলুন। তাহলে তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করবে, বিসালামিন, একদম নিরাপদে সহজে তোমরা জান্নাতে প্রবেশ করবে। খুবই চমৎকার একটি হাদিস, পারলে আমরা হাদিসটা মুখস্থ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফামা কানা মিন তামিরিন ইল্লা আন ইয়াতাযারা লিআবিহি ওয়া লিআখিহি আম্মারিন ওয়া ওয়া'আদাহুমা বিআন ইউসাল্লিমা মিনাল আনি আলা কুল্লি মান ইয়ারিফু ওয়া মান লা ইয়ারিফ। ফামা কানা মিন তামিরিন, তামিরের ছিল না মানে উপায় ছিল না, ইল্লা আন ইয়াতাযারা, কিন্তু সে ক্ষমা চাইল। ইয়াতাযারা, ইয়াতাযিরু মানে কি, ক্ষমা চাওয়া। লিআবিহি, তার বাবার কাছে। ইয়াতাযারা এই শব্দটাও কিন্তু লাম সেলা নিয়ে চলে, লাম সেলা ব্যবহৃত হয়, যার কাছে ক্ষমা চাইবে সেখানে লাম আনতে হবে। ইয়াতাযারা লিআবিহি, সে তার বাবার কাছে ক্ষমা চাইলো, মাযিরাত পেশ করলো, ওয়া লিআখিহি, এবং তার ভাইয়ের কাছে মাফ চাইলো, আম্মারিন, আম্মারের কাছে। তাহলে এই তামেরের উপায়ন্তরহীন, তামের তার বাবা ও তার ভাই আম্মারের কাছে ক্ষমা চাইলো। ওয়া ওয়া'আদাহুমা, আল ওয়া'দু থেকে ওয়া'আদা ইয়াইদু বাবে দরবা, যার অর্থ কি প্রতিশ্রুতি দেওয়া। ওয়া ওয়া'আদাহুমা, এবং সে উভয়কে প্রতিশ্রুতি দিল, বিআন ইউসাল্লিমা মিনাল আনি, যে এখন থেকে সে সালাম করবে, আলা কুল্লি মান ইয়ারিফ ওয়া মান লা ইয়ারিফ, যাকে চিনে এবং যাকে চিনে না এদের সবাইকে সে কি করবে, সালাম করবে। অফিল ইয়াউমিত তালি, পরের দিন, যাহাবা আম্মারুন, আম্মার গেল, ওয়া তামিরুন, এবং তামিরা, মানে আম্মার এবং তামির গেল, ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসায়। তাহলে পরের দিন, ইয়াউমুত তালি মানে কি, আল ইয়াউমুত তালি পরের দিন, পরবর্তী দিন। তাহলে পরবর্তী দিন আম্মার এবং তামের ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসার দিকে গেল। অবাইনাহুমা, অবাইনামা হুমা ফিত তরিকি, এভাবে, এখানে বাইনামা মানে এভাবে, হুমা তারা, এভাবে তারা, ফিত তরিকি রাস্তায়, এভাবে তারা রাস্তায় আছে। কানা তামিরুন ইউসাল্লিমু আলা কুল্লি মান ইয়ালকাহু ফিত তরিকি, তামের কানা ইউসাল্লিমু মাদু ইসতিমরারি, তামের সালাম দিচ্ছিল, আলা কুল্লি মান, প্রত্যেক ওই ব্যক্তির উপর, ইয়ালকাহু, যার সাথে সে সাক্ষাৎ করে, ফিত তরিকি রাস্তায়, অর্থাৎ রাস্তায় যার সাথে সে সাক্ষাৎ করে তাকে তামেরে সালাম দিচ্ছিল। এভাবে সে নিজেকে পরিবর্তন করে। ওয়াকানা মিন বাইনি মান সাল্লামা আলাইহিম আহমাদু সাদিকু আম্মারিন। ওয়াকানা মিন বাইনি মান, মানে এখানে আমরা এটার অর্থটা আগে তুলবো, মান সাল্লামা আলাইহিম, মানে যাদেরকে, মান সাল্লামা আলাইহিম, যাদেরকে সে সালাম দিয়েছে তাদের মধ্য থেকে, মিন বাইনি, যাদেরকে সে সালাম দিয়েছে তাদের মধ্য থেকে, আহমাদু সদিক আম্মারিন, আম্মারের বন্ধু আহমদ ছিল, আম্মারের বন্ধু আহমদ ছিল। কানার ইসমে নাকিস হচ্ছে আহমাদু, আহমদ হচ্ছে কি মুবদাল মিনহু, আর সদিক ও আম্মারিন মজুফ মজুফিলে মিলে বদল হয়েছে। তাহলে অর্থ হবে কি,
যাদেরকে সে সালাম দিয়েছে তাদের মধ্যে থেকে আম্মারের বন্ধু আহমদও ছিল। আল্লাদির মুরাদ মাসুল আহমদ, যে লাম ইউসাল্লিম আলাইহি বিলামসি, যাকে সে গতকাল সালাম দেয়নি। লাম ইউসাল্লিমের ফাইল হচ্ছে কিন্তু তামির, আর আলাইহির হার মার্জি হয়েছে আহমদ। তাহলে যাকে সে গতকাল সালাম দেয়নি, ফাসাল্লামা আলাইহি, অতঃপর সে তাকে সালাম দিল, ওয়া আতাদারাহু, এবং তার কাছে মাযিরাত পেশ করলো, ক্ষমা চাইলো, আম্মা হাদাসা, যা ঘটেছে এটার ব্যাপারে, বিলামসি, গতকাল, অর্থাৎ গতকাল যা হয়েছে এর জন্য সে তার কাছে ক্ষমা চাইল। ফাকাবিলা আহমাদু ইতিযারাহু, কবিলা আল কবুল থেকে, কবিলা ইয়াকবালু, ফাকাবিলা, অতঃপর গ্রহণ করলো, কবুল করলো, আহমাদু আহমদ ইতিযারাহু, তার উযর, অতঃপর আহমদ তার উযর কবুল করলো, ওয়া আসবাহা, এবং উভয় হয়ে গেল সদিকাইনি, বন্ধু, মুতাহাব্বাইনি, যে বন্ধু, আত্তাহাব্বা, তাহাব্বা তাহাব্বা বাবে তাফাউল থেকে, তাহাবুব বাবে তাফাউল থেকে, যার অর্থ পরস্পর ভালোবাসা, পরস্পর মহাব্বত করা। তাহলে মুতাহাব্বাইনি এটা কিন্তু ইসম ফাইলের সিগা হয়েছে, মুতাহাব্বাইনি মানে একে অপরকে মহাব্বতকারী দুই বন্ধু দ্বারা হয়ে গেল। ওয়াহাকাযা ফাইফশাউস সালামি ইউনশিরুল মাহাব্বাতা বাইনাল মুসলিমিন, ওয়াহাকাযা, এভাবেই, আর এভাবেই, ফাইফশাউস সালাম, সালামের প্রচার প্রসার, ইউনশিরু, আনসারা ইউনশিরু আবিফাল, ছড়িয়ে দেয়, বা এখানে আমরা নাসারা ইয়ানশুরু মানে কিন্তু ছড়িয়ে দেওয়া, নাসারা ইয়ানশুরু, ইয়ানশুরুল মাহাব্বাতা, মহাব্বতকে ছড়িয়ে দেয়, বাইনাল মুসলিমিন, মুসলমানদের মাঝে। তাহলে এভাবেই সালামের প্রচার প্রচারণা মুসলমানদের মাঝে মহাব্বতকে ছড়িয়ে দেয়। আজকের গল্পটা ইফশাউস সালাম, চমৎকার গল্প ছিল। গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ইনশাল্লাহ আমরা পরবর্তী গল্প পড়ব। সেই গল্পটা হচ্ছে কসসুন নাবিয়িন থেকে হবে। আমরা আমাদের এই যে গল্পের বইটা পড়তেছি এটার প্রথম খণ্ডটা আমরা শেষ করেছি, দ্বিতীয় খণ্ডটা শুরু হবে। দ্বিতীয় খণ্ড হচ্ছে কসসুন নাবিয়িন নিয়ে। তাহলে সামনের গল্পগুলো কিন্তু অবাস্তব, অবাস্তব নয়, ইতিপূর্বের গল্পগুলো ছিল অবাস্তব। সামনের গল্পগুলো হচ্ছে বাস্তব, যেখানে স্বয়ং নবীদের কাহিনী তুলে ধরা হয়েছে। খুবই ভালো গল্প হবে, যেখানে গল্প শেখা হবে, আরবিও শেখা হবে, নবীদের কাহিনীও জানা হবে। তো আমরা ইনশাল্লাহ সামনের ক্লাসগুলো অবশ্যই মিস করবো না ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।